নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানানোর এক সহজ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে দুটি 500 ওজনের ইলিশ মাছ। এটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে কেটে নিতে হবে। কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই। আর লাগবে 20 থেকে 25টি ছোলা কচু গাছ। এগুলি অনেক বড় বড় আর বাড়িতেই চাষ করা হয়েছে। এটা যেহেতু ছোলা কচু তাই গলা চুলকায় না। পাতা এবং ডাঁটা দুটো অংশই নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। আজ শুধু কচু ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কচু ডাঁটাগুলোকে ছোট ছোট অংশে কেটে নিয়ে আঁশ ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে নিতে হবে। এইভাবে সমস্ত কচু শাক কাটা হয়ে গেলে তা পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে হবে। সাথে দিতে হবে 1 কাপ পরিমাণ জল ও হাফ চা চামচ লবণ। ঢাকা দিয়ে প্রথমে 3 মিনিট হাই ফ্লেমে ও পরে 2 মিনিট লো ফ্লেমে রেখে সিদ্ধ করতে হবে। টোটাল 5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন কচু শাকের পরিমাণ অর্ধেক হয়ে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে একটি ছিদ্র করা থালাতে ভালোভাবে জল ছড়িয়ে নিতে হবে। না হলে রান্নার সময় এই জল শুকাতে অনেক সময় নেবে। আর এই রেসিপিটি একটু ড্রাই হলে তবেই খেতে ভালো লাগে। এরপর কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে মাছের মাথা দুটোকে ভেজে নিতে হবে। এগুলি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ দিয়ে আগে থেকেই মাখানো ছিল। ভাজার সময় মাছের মাথাগুলোকে 2 ভাগ করে নিতে হবে এবং অবশ্যই মিডিয়াম ফ্লেমে মাছ ভাজতে হবে। ভালোভাবে মাছ ভাজা হয়ে গেলে তা অন্য একটি পাত্রে তুলে নিতে হবে এবং মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিতে হবে 2টি গোটা তেজপাতা, 3টি শুকনো লঙ্কা ছিঁড়ে দিতে হবে। অল্প নেড়ে এর সঙ্গে হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসেবে দিতে হবে। সাথে 4টি চেরা কাঁচা লঙ্কা। এরপর সিদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে রাখা কচু ডাঁটাগুলোকে জল চিপে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে নাড়তে হবে। সাথে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেশানোর সময় যদি দেখেন কচু ডাঁটাগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছে, তাহলে বুঝবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়তে হবে। যখন দেখবেন পরিমাণ আগের থেকে একটু কমে গেছে, তখন ভেজে রাখা মাছের মাথাগুলো এর সাথে মিশিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে হবে যতক্ষণ না একটু ড্রাই হচ্ছে। এই রেসিপিটা একটু ড্রাই হলে তবেই খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি ও স্বাদ মতো লবণ। সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তাই অল্প লবণ ব্যবহার করতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে হবে যতক্ষণ না ড্রাই হচ্ছে। আর তারপরই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অসাধারণ রেসিপিটি। এই রেসিপিটি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।